আসসালামু আলাইকুম। চিত্রপুরী ইউটিউব চ্যানেলের আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো আব্দুল মালেক অ্যাগ্রোর সুন্দর সুন্দর ষাঁড় গরু। এটি ঢাকার বাসব এলাকা, খিলগা নন্দীপাড়া ব্যাংক কলোনি এলাকা। এই এলাকায় এই যে চমৎকার একটি খামারের সুঠাম দেহের অধিকারী সকল গরু আজকে আপনাদের দেখাবো। এই খামারে 2024 সালের জন্য প্রায় শতাধিক গরু রেডি করা আছে। এই গরুর মধ্যে রয়েছে চমৎকার কিছু শাহিয়াল ষাঁড় গরু, আছে হলস্টিন ফ্রিজিয়ান, আছে ইন্ডিয়ান বলদ, ছোট্ট ছোট্ট ভুট্টি এবং সাদা কিছু মহিষ। 2024 সালে এই গরুগুলো তিনি কিভাবে কী নিয়মে বিক্রি করবেন, লাইভ ওয়েটে না ঠিকায়, কীভাবে তিনি এত সুন্দর সুন্দর গরু রেডি করলেন, সমস্ত বিষয়ই আজকে থাকছে এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত থাকবেন আমার সঙ্গে। কথা না বাড়িয়ে ওই যে সম্রাট সাহেবের সঙ্গে আগে দেখা করব। আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি সম্রাট ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন না? দুজনে কি বুদ্ধি পরামর্শ করা হচ্ছে? আজকে তো ঢুকতেই তো আমার চোখ কপালে উঠে গেছে। প্রত্যেকটি গরু এবার বিশাল বিশাল সুন্দর সুন্দর। হ্যাঁ তো ভাইয়া এবার কীরকম প্রস্তুতি, কতগুলো আছে? এবার আমাদের ছোট বড় মিলিয়ে 70টা মতো প্রস্তুত আছে। ছোট বড় মিলিয়ে মোট 70টা প্রস্তুত আছে এবার কোরবানি। আর টোটালি বোধহয় একটু বেশি আছে, শখানেক আছে। হ্যাঁ তো কি কি কালেকশন আছে এবার? আমাদের কাছে ম্যাক্সিমাম হলো শাহিওয়াল। হ্যাঁ আর হলো আমাদের কাছে বলদ আছে, অ্যালবিনো আছে, মুরগা মহিষ আছে, বলদ আছে, অর্থাৎ মোটামুটি সব আইটেমই আছে। সব আইটেম আছে, কম বেশ করে আছে। না আমি তো খাবারে ঢোকার মুখেই দেখলাম ছোট ছোট ভুট্টি আছে, সাদা কিছু মহিষ আছে। এই পাশটা দেখলাম বিশাল দেহি একটা, মনে হচ্ছে যেন জলহস্তি বসে আছে। হ্যাঁ তো সম্রাট ভাই, এই কালো রঙের শাহিওয়াল গরুটা, এটার ওয়েটটা কি পরিমাণ আসছে? 900 কেজি। স্কেলে মাপা 900 কেজি। দাঁতে কয়টা? দাঁতে 6টা। মাশাআল্লাহ। আর যে পিছনে লালটা, এটা একটা শাহিওয়াল গরু। এটার ওজন আছে বর্তমান হলো 800 কেজি। 800 কেজি। হ্যাঁ গির জাতের গরু, কিন্তু এর চোট নাভি দেখে মনে হচ্ছে যেন শাহিওয়ালের একটু পার্সেন্টেজ আছে। হ্যাঁ হ্যাঁ এটার কত, এটা মোটামুটি ওয়েটটা কতটুকু আসছে? 700 প্লাস 800 নিচে। দাঁতে কয়টা? দাঁতে 6টা। বিশাল দেহে একটি গরু, বাহ খুব সুন্দর। দাঁতে কয়টা? 4টে দাঁত। এটা তো বোধ হয় প্রায় 800। এটা আছে 1500। হ্যাঁ 1500 মতো। 800-এর উপরে 1500। আচ্ছা এই গরুগুলো আসলে কীভাবে বিক্রি করবেন ভাই বলেন তো? হ্যাঁ হ্যাঁ আমরা ঠিকা হিসাবে। এগুলো তো লাইভ ওয়েট দিয়ে পোষাবে না। হ্যাঁ কখনো পোষাবে না, না কখনো পোষাবে না। এগুলো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আমরা দেখি এটার দাঁতে কয়টা? হ্যাঁ কালো শাহিওয়াল, কালো শাহিওয়াল। বাহ আর প্রত্যেকটি গরুই মাশাআল্লাহ, কোনটা রেখে কোনটা বলবো যে এটা ভালো, এটা হ্যাঁ। ইয়ার এ তো শাহিওয়াল, শাহিওয়ালের সাথে ইন্ডিয়ান ক্রস আছে। এটা কি জাত? যার থেকে নিয়েছিলাম উনি বলছিল এটা শাহিওয়ালের সাথে ইন্ডিয়ান জাতের একটা ক্রস আছে। না এটার চোট নাভি এগুলো গলকম্বল দেখে তো এটা শাহিওয়ালের একটা পার্সেন্টেজ আছে। তো দেখতে আসছি, তুই আড়ালে থাকলে তো হবে না। দাঁতে কয়টা? 8 দাঁত, মানে কানিসই হয়নি এখন, নতুন 8 দাঁত। এখন কত আসছে ওজন? 1000 কেজি। 1000 কেজি ওজনের এই চমৎকার কালারের গরুটি সংগ্রহ করতে চাইলে আমাদের আব্দুল মালেক অ্যাগ্রোতে আসতে হবে। সরাসরি আমাদের সম্রাট সাহেবের সঙ্গে কথা বলবেন। এটা তো আমার চেয়ে উঁচু। হ্যাঁ দেখেন তো ওই পাশ থেকে দেখা যায় না। হ্যাঁ অনেক উঁচু।
অনেক উঁচু। হাইট কত ইঞ্চি? আমরা তো যখন কিনছিলাম তখন এটার হাইট মাপা ছিল হলো 67 কাছাকাছি। 67 কাছাকাছি কেনা ছিল? 67 ইঞ্চি ছিল। আচ্ছা, তাই? এটার কি স্কেল করা আছে? কি পরিমাণে? আমাদের এটা খালি পেটে মাপ দেওয়া আছে 1100 কেজি। খালি পেটে 1100 কেজি। আরেকটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বিশাল দেহি গরু, এটির ওজন কত? এটাও আপনার ওইটার মতো সেম ওজন। এই ওটার মতো সেম ওজন। হাজারের উপরে 1100 কেজি ওজন আছে। 1100 কেজি ওজনের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের, এটার হাইট আছে 67 ইঞ্চি। 67 ইঞ্চি প্লাস। সুন্দর। হ্যাঁ, এত মোটা তাজা হওয়ার পরেও এত লুজ। হ্যাঁ, একবারে পাতলা চামড়া। তার মানে মনে হচ্ছে যে এতে আরো গোল ধরার জায়গা আছে। হ্যাঁ, এটা আরো মোটা হবে। এত চমৎকার জাতের গরুটা সংগ্রহ করে রেখেছেন, এটা কিভাবে পাইছিলেন? এটা আসলে আমাদের ঢাকায় এই গরু, এইটা আমি ঢাকায় খামারের থেকে আমি সংগ্রহ করছি। হ্যাঁ, খামার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটার দামের কি একটু ধারণা দেওয়া যায় না? অনেকে তো এখানে আসলে কি প্রাইসটা নিয়ে বললে মানুষ অনেক কিছু মন্তব্য করে। আচ্ছা, দরকার নাই। যাদের পছন্দ হয় সরাসরি ভাইয়ের সঙ্গে ফোনে অথবা সরজমিনে এসে কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইসটা নিয়ে কথা বললে ওটা ভালো। তো ফেরদৌস ভাই, জি, এই যে সুঠাম দেহের এই গরুটা, আপনি কি বলতে পারবেন এটা মোটামুটি কত কেজি ওয়েট আছে, কত দাঁত? এটি যদি একটু ধারণা দিতেন আমার দর্শকরা একটু জানতো। এটা ভাই এখন 6 দাঁতের গরু। এটার বর্তমান বডি ওয়েট আছে প্রায় 900 কেজি। প্রায় 906 দাঁতের গরু। জি, এটি ইচ্ছা করলে এই খামার থেকে আপনারা পারচেস করতে পারেন। জি, আচ্ছা, খুব সুন্দর। সুন্দর একটা গরু। হ্যাঁ, সুন্দর একটা গরু এবং লুকটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ। কালারও ভালো। আর এই যে দ্বিতীয়টা, এটা ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস। হ্যাঁ। কয় দাঁতের? এটা ব্রাহ্মা ক্রস, এখন 6 দাঁত। খুব সুন্দর। 6 দাঁতের ব্রাহ্মা ক্রস গরুটির ওয়েটটা কতটুকু আসবে? 850 কেজি। প্রায় 850 কেজি আসবে না? মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। আর এই যে এটাও একটা ব্রাহ্মা ক্রস। হ্যাঁ, এটা মুন্ডি, অর্থাৎ শিং নাই এটার, না? শিং নাই। হ্যাঁ, শিং ছাড়া ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা। হ্যাঁ, এটা ওয়েটটা কি পরিমাণ আসছে? এটাও 850 কেজির মতো আছে। মাশাআল্লাহ, বেশ সুন্দর। এটা শাহিওয়াল জাতের বোধ হয়, না? না, এটা এটা কি জাত? গির, নেপালিয়ান গির। নেপালি গির, না? জি। তো ভাইয়া যদি বলতেন এই গরুটার দাঁতে কয়টা এবং ওয়েট কীরকম আসবে, জাত কি, এটা যদি আমাদের দর্শকদের জানাতেন। এটা ভাই সিন্ধি ক্রস একটা গরু, হ্যাঁ, হ্যাঁ। লাল। এটার বর্তমান ওজন আছে 900 কেজির একটু নিচে হবে, আর দাঁতে 6টা। 6টা দাঁত। খুব সুন্দর গরু দেখেন। ওর বেশ নাদোষ নদোষ গরুটা। জি। কেউ চাইলে এবছরই পারচেস করতে পারবে। হ্যাঁ, এবছর। খাবারগুলো খাওয়া দেখে মানে নিজেরই খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে না যেন ওই যে আমাদের গ্রামে যেমন আছে সলপের ঘোল, সিরিয়া মুড়ি দিয়ে খুব সুন্দর করে মাখায় দিছে, টেস্ট করে খাচ্ছে। ওদের খাওয়ার অবস্থা দেখেও কিন্তু এরকম মনে হচ্ছে। তো এইখানে কি কি আছে আসলে? এই দানাদার খাবারের মধ্যেই খড়, নাকি অন্য কিছু? সাথে খড় দিয়ে মাখিয়ে দিয়েছি। দানাদারের মধ্যে খড় দিয়ে মাখিয়ে দিয়েছেন, তৃপ্তি সহকারে খাচ্ছেন। এরপরে এটা খাওয়ার পরে ঘাস খাওয়াবেন। ঘাস খাবো সন্ধ্যার পরে। হ্যাঁ, সন্ধ্যার পরে আবার ঘাস দিবেন। তো তাইলে আপনার ক্রেতা এবং আমার দর্শকদের জন্য যদি কিছু বলতেন। সবাই আমাদের খামারে আসবেন, অবশ্যই গরু পছন্দ হবে। মানিক ভাইয়ের চ্যানেল দেখে যারা আসবে সবাইকে যতটুকু সম্ভব প্রাইস করে একটু সাশ্রয়ী নেবেন তো? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, কারণ সুন্দর সুন্দর গরু দেবেন, দামও যদি একটু সাশ্রয়ী হয়, সুস্থ গরু যদি দেন, আমি এবার আশা করব যে এবারও আপনার সেই পুরাতন ক্রেতারা আবার আসবে এবং এবার যারা নতুন আসবে তারাও কিন্তু আমার পরবর্তীতে আসবে, এটি কিন্তু আশা রাখি।
এই খামারে যেরকম বড় বড় শাহিওয়াল, গির, বড় বড় মহিষ এবং বলদ আছে, তেমনই আছে ছোট ছোট ভুট্টি। আমি যতবারই আসছি এই ভুট্টি প্রত্যেকবারই দেখেছি। তো ভুট্টির প্রতি আপনার মধ্যে আলাদা একটা দুর্বলতা আছে। হ্যাঁ, কেন এটা? ভুট্টির চাহিদা বেশি, এই জায়গাটাই তৈরি করা হয়েছে ভুট্টির জন্য। ভুট্টির জন্য। তো ভুট্টি তো আসলে সচরাচর পাওয়া যায় না, এর দামও বোধহয় একটু বেশি। হ্যাঁ, কতটুকু ওয়েট আসতে পারে এবং দাম কত হতে পারে? আপনার 150 থেকে 60 কেজির মধ্যে হবে। 150 কেজির মতো আছে এই ভুট্টিটা। অবশ্যই দাঁতিন। অবশ্যই হ্যাঁ। 4 দাঁত করে। হ্যাঁ, 4 দাঁত করে কোরবানি দিতে পারবে যে কেউ নিয়ে। এটার প্রাইসটা কত টাকা আসতে পারে? এটা আমরা আস্কিং প্রাইস হলো আমাদের 1,60,000 টাকা। 1,60,000 টাকা। এটা পাশাপাশি একই দামি বোধ হয় না? এই দুটো একই দাম। 1,60,000 টাকা প্রায় 150 কেজি ওজনের ভুট্টি। আব্দুল মালিক অ্যাগ্রো, ব্যাংক কলোনি, নন্দীপাড়া। আচ্ছা, আর এটা? এটা ওজন আছে 180 থেকে 90 কেজি ওজন। এইটাও আমরা মনে করি 1,70,000 টাকা। গরুগুলো এখন শিলা দেখা যায় ছোট, কিন্তু ওয়েট কিন্তু আছে ভালো। হ্যাঁ, এটা কত হলে বিক্রি করবেন? আমাদের চাওয়া দাম 1,70,000 টাকা। আস্কিং প্রাইস, দরদামের সুযোগ আছে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। 1,70,000 টাকা দাম চাচ্ছে আমাদের সম্রাট সাহেব। অবশ্যই আপনারা আসবেন, কম বেশিতে নিতে পারবেন। এই দেখি, আচ্ছা, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? ওই গরুর মতোই আর কি। ওই রকমই, নিয়মিত ভ্যাকসিন দিলে আর সমস্যা নাই। আর খাবার কোয়ালিটি একই খাবার, একই খাবার, এরা বোধহয় পরিমাণ কম। এই পাশটা একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি। পাকড়া গরুটাও একেবারে সেই সুন্দর পাকড়া। এর ওয়েটটা কত আসছে? এর ওজন আসলে 500 কেজি। হ্যাঁ, 500 কেজি। 500 কেজি। এই তো দাঁতিল গরু, এবার যে কেউ নিয়ে কোরবানি দিতে পারবে। আমাদের আব্দুল মালিক অ্যাগ্রোতে চমৎকার একটি গাভী মহিষ এটিও দেখা যাচ্ছে। এটা তো বোধহয় বিক্রি করবেন না ভাই, না? হ্যাঁ, এটা আবার কি পেটে বাচ্চা আছে নাকি? হ্যাঁ, আর 1 মাসের মধ্যে বাচ্চা হবে। আর মাসখানেকের মধ্যে নামবে কাছাকাছি। মাসখানেকের মধ্যে হবে। আর এটা কি ওর বাচ্চা বললেন যে? জি। হ্যাঁ, এটা তো বিক্রি করবেন? এটা আমরা আমাদের ইচ্ছা আছে আরো 1 বছর পালার পরে বিক্রি করবো। এটা কি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। সমস্যা। আচ্ছা, এটা তো এই বছর বিক্রি করবেন না? আচ্ছা, বিক্রি না করলেন, এই ধরনের একটা এই সাদা মহিষ কিনলে কত টাকার গুনতে হবে? এমনও কেউ আছে যে জোর করে নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনি দিতেই হবে, যেহেতু খামারে আছেন। আর 1.5 লাখের থেকে 2 লাখের মধ্যে আর কি। 1.5 থেকে 2 লাখ না? কারণ আপনি জানেন তো, আমি একটা দুটো কিনতে কিনতে 14টা 15টা হয়ে গেছে। আমার ছোট ছেলে এই সাদা মহিষ বা মহিষের জন্য পাগল। বললাম তো ঠিক আছে, কোথাও যদি সেরকম হয় দেখে শুনে তোমার আইনে দেবো। দুটো মহিষ দেখতে পাচ্ছি, একটি ব্ল্যাক, একটি হোয়াইট, অর্থাৎ অ্যালবিনো ব্যাফলে একটা। আর এটা তো বিশাল মনে হচ্ছে না, যে মহিষ মনে হচ্ছে জলহস্তি। হ্যাঁ, এর ওয়েটটা কত আসছে? 1000 কেজি। এই তেল দিয়ে রাখছেন নাকি? হ্যাঁ, 1000 কেজি। এই যে খানা কি পরিমাণ দেন? এগুলো গরুর থেকে একটু বেশি খাবার খাওয়া। কি বাবুরা, কি গরু দেখতে আসছো? হ্যাঁ, বাসা কোথায়? চৌরাস্তা শান্তিপাড়া গলি। মাদার টেক চৌরাস্তা শান্তিপাড়া গলি। তার তোমাদের এলাকায় শান্তি আছে প্রচুর নাকি? হ্যাঁ, শান্তি না, অজালা অনেক। তাই? আচ্ছা, কি নাম বললে তোমার? রাহাব ইসলাম রাহিম। আচ্ছা, লেখাপড়া করো তো? আচ্ছা, গরু দেখতে ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা, আর তোমার নাম কি? আমার নাম সাদেক হোসেন। কোথায় বাসা? এই শান্তিপাড়া গলি। আমরা পাশাপাশি থাকি। তাই? এই যে ছোট বাবু, তোমার নাম কি? তাই তাই, তোমার বাসা কোথায়? দোলাইখাল, মাঝামাঝি, ঢাকা। তাই? এখানে কি গরু কিনতে আসছো না দেখতে আসছো? দেখতে আসছি। কেমন লাগে গরু দেখতে? অনেক সুন্দর। তাই? হুম। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমার ভিডিওতে তোমাদের দেখা যাবে।
হ্যাঁ, তা আমাদের চ্যানেল দেখো? হ্যাঁ হ্যাঁ, কে কে দেখো বলো তো? আমি দেখি। হ্যাঁ, দেখো। আমি দেখি, আমার আব্বু আম্মু সবাই দেখে, আমার বড় ভাইও দেখে। আমার বড় ভাই দিকে গরু পাগল, মানে গরুর ভিডিও নিয়ে বেশি কাটাকাটি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো। হ্যাঁ, আচ্ছা, এটা ফাঁকে থেকে দেখো। তো এই গরুগুলো তো দেখলাম, আমার দর্শকরা যদি পছন্দ করে তাহলে তো অবশ্যই আসবে, নেবেন। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন, আমারই লাভ করবেন না। আহামরি লাভের দরকার নেই। এখানে সেল বেশি হলে যদি এখান থেকে খামার থেকে বিক্রি হয় তাহলে অতিরিক্ত লাভের দরকার নেই। আপনি খামারে কিন্তু দুটো জিনিস সুবিধা আছে, হাসিল এবং হ্যাসেল, দুটোই কিন্তু ফ্রি, দুটোই ফ্রি। হ্যাঁ, একদম পুরো ফ্যামিলি সহ এখানে আসতে পারবে, নির্বিঘ্নে এসে দেখে চয়েস করতে পারবেন। হ্যাঁ, আর হাসিল তো নাই, আর হাট থেকে কিনলে পরে লাখে নাকি 5,000 টাকা দিতে হয় ঢাকায়। তো আপনার এখানে আসার একটা পূর্ণ ঠিকানাটা বলে দেন তো। আব্দুল মালেক এগ্রো খামারটা আব্দুল মালেক এগ্রো ফার্ম, খিলগাঁও নন্দীপাড়ার পূর্ব বাসাবো নন্দীপাড়া, একদম ব্যাংক কলোনি পানির পাম্পের সাথে মেইন রোডে। ব্যাংক কলোনি পানির পাম্পের সাথে মেইন রোডে। হ্যাঁ, আচ্ছা, সবসময় চালু থাকে এই ধরনের দুটো নাম্বার দেন। যে নাম্বার আমারটা তো আছে 01839 300 396, 01613 437677। আচ্ছা, এছাড়াও যদি অতিরিক্ত কোনো নাম্বার থাকে দিয়ে দিবেন, হ্যাঁ, আমি ভিডিও ডিসক্রিপশনে লিখে দেবো। জি। তো দর্শক, আজকে দেখানোর চেষ্টা করলাম আব্দুল মালেক এগ্রো, এটি নন্দীপাড়া, পূর্ব বাসাবো। জি, আপনি যারা ঢাকাতে বসবাস করেন, হ্যাসেল এবং হাসিল দুটি বাঁচাতে এই সকল খামার থেকে গরু সংগ্রহ করতে পারেন। একেবারে ঈদের আগের দিন এনাদের নিজ দায়িত্বে আপনার বাসায় গিয়ে টাক টাক করে আওয়াজ দিয়ে বলবে যে আপনার কোরবানির গরু হাজির। এই খামার একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আব্দুল মালেক এগ্রোর এই বিশেষ ভিডিও চিত্রটি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।